সন্দীপকে দোষারোপ করবে? নিশ্চয়ই করবে না। এই ভিডিও ক্লিপটা দেখে, যেটা আমি আমার ভিডিওর আগে দিলাম, দেখেছো? ওটা সন্দীপের ভিডিও ক্লিপস। হ্যাঁ, সন্দীপ সুযোগ দিয়েছিল, দেয়নি? দিয়েছে তো। তারপরেও তোমরা কি করে দোষারোপ করছো? তারপরেও তোমরা সন্দীপকে বলছো যে হ্যাঁ তুমি তো কই বলছো না সংসারে ফিরে আসতে। আর কতবার বলবে? বলেছে তো, তাই পুরোনো ভিডিওটা দিতে বাধ্য হলাম, যেটা সীমাদিও দিয়েছে কালকে, আছে আমি দিলাম। তোমাদেরকে একটা কথা বুঝিয়ে আমি পারছি না, ও তো সংসার চাইছে না, সংসার ফিরিয়ে দেওয়ার জন্য তো অনেকে অনেক কিছু চেষ্টা করলো। আমরা কি বলিনি ওকে যোগাযোগ করতে সঙ্গীতা ম্যাডামের সাথে? কিন্তু ও তো নিজেই চাইনি। এরপরে আবারও একটা কথা বলে যাচ্ছি, সন্দীপ যদি এরপরে মানে সব কিছুর পরেও যদি ও ফিরে আসতে চায়, সন্দীপ যদি বাড়িতে ঢোকায়, গোটা ইউটিউব ওর এগেনস্টে চলে যাবে, আমরাও ওর এগেনস্টে চলে যাবো। কেন যাবো বলো তো? এই যে মহিলাটাকে ঢোকাবে, এই জন্য সবাই ওর এগেনস্টে চলে যাবে, কারণ সবাই পার পেয়ে যাবে, নোংরামো করবে। তারপরে আবার তো জানে স্বামী ওর দেখে তারপরে সবাই নোংরামো শুরু করে দেবে, আরও এক্সট্রা বেশি নোংরামো শুরু করবে। দেখবে পরে তো ক্যাচেলাবো ওয়াইটি প্ল্যাটফর্মে এসে তারপরে স্বামীকে বলবে যে তুমি ঢুকিয়ে নাও, তারপরে স্বামী ঢুকিয়ে নেবে, আমার সব মিটে যাবে, তারপরে স্বামীর কাছে পড়বো। তা তো আর হবে না, তার হবে না। সুযোগ সন্দীপ দিয়েছিল, না দেওয়া নয়। এর এত কিছুর পরেও সন্দীপ মেনে নিতে চেয়েছিল, ফিরে আসতে বলেছিল, তাই না? আর কি বলা যায়, একটা ছেলেকে দোষ দিও না এত। ও সংসার চায় না, তাই অন্যকে দোষারোপ না করে নিজেরা একটু ভেবে চিন্তে দেখো তো। এতদিন ছেলের কথা মনে পড়েনি, আজ ছেলের কথা মনে পড়েছে। সেটা তো আইন দেখে নেবে। এত লাফালাফি তোমাদেরও করাটা উচিত নয়। আইনের কাছে সব কিছু জমা পড়েছে, আইন বুঝে নেবে কোনটা সঠিক কোনটা ঠিক। কিন্তু তোমরা যেভাবে দিনের পর দিন কন্টেন্ট বানিয়ে যাচ্ছ সন্দীপকে নিয়ে, হ্যাঁ তুমি কেন মানছো না ও বলছো, ঠিক আছে, অনেকের মতো করে বানাচ্ছ, কিন্তু কিছু কিছু মানুষের কন্টেন্ট বানাচ্ছ সন্দীপকে আমার ভালো লাগছে না। আর আমাদের টিনুই তো চায় না সংসারে ফিরে যেতে, ও তো সংসারই চাইছে না, তাহলে সন্দীপ বলবে কেন? সন্দীপ তো আগে সুযোগ দিয়েছিল, সবাই বলছিল না সন্দীপ কি সুযোগ দিয়েছিল? সন্দীপ তো দুচ্ছাট্টা করেছিল। ও তাই বুঝি? নিশ্চয়ই ভিডিও ক্লিপটা দেখে মনে হচ্ছে না। এত কাণ্ডর পরেও সন্দীপ বাড়িতে ডেকেছিল, গ্রহণ করতে চেয়েছিল, সেই মেয়েটা আসেনি, তাহলে এখানে সন্দীপের আর কোনো দোষ নেই, ঠিক আছে? আর কিষাণু ওই সন্দীপের বাড়িতেই থাকবে, কে আটকাতে পারে সেটাও একবার দেখবো, ঠিক আছে? যখন মা যে সময় সন্তানকে নেওয়ার কথা ছিল, সেই সময় ক্যাথা কম্বল খুঁজতে ব্যস্ত ছিল, ঠিক আছে? যেই ক্যাথা দিয়ে মানে কিষাণুকে ঢাকবে কোথায়, সেই ক্যাথাটা নিজে যাচ্ছে নিয়ে বয়ফ্রেন্ডকে ঢাকাবার জন্য। তাই অন্তত আর সন্দীপকে দোষারোপ করো না। সন্দীপ সুযোগ অনেকবার দিয়েছে, অনেক ভিডিওতে এরকম আছে শুরু থেকে যখন টিনু চলে গেছিল, ঠিক আছে? তো চলো পুরোনো ভিডিওটা দিলাম যাতে তোমাদের চোখ খোলে, যে এটা যাতে বলতে না পারো সন্দীপ সুযোগ দেয়নি, সন্দীপ শুরু থেকেই ওর উপর অত্যাচার করেছে। যদি অত্যাচারই করতো, যদি ভালোবাসা যদি নাই থাকতো সন্দীপের টিনুর প্রতি, ঠিক আছে, টিনুর যে ছিল না সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু সন্দীপের যে টিনুর প্রতি ভালোবাসা ছিল, এই টিনু এত কাণ্ড করলো, এত মানে রাসলীলা করলো, তারপরেও সন্দীপ ডেকেছে ভালোবেসে, ফিরে এসো, আমার থেকে ভালোবাসতে তোমাকে কেউ পারবে না। সন্দীপ এই কথাটা টিনুকে বলেছিল, সেটা তো তোমরা নিজের কানেই শুনলে, আমি আবারও রিপিট করলাম। তারপরে সন্দীপকে আর মনে হয় দোষারোপ করাটা ঠিক হবে না। তো চলো ভিডিওটা আপাতত এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।